মাঝে, মাঝে আমি রাগ করে ভাবি জানেন? যে এই সংসার থেকে আমি চলে যাব বাচ্চা ২ টা নিয়ে। আমি যেহেতু খারাপ, আমি হয়তোবা চলে গেলে সেও ভালো থাকবে, আমি তাকে ছাড়া ভালো থাকব না। কিন্তু আবার ভাবি পরক্ষণে জানেন যে আমি কোথায় যাব? আসলে আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহর জমিনে উপরে আমার আল্লাহ আছে, আমার রব একজন আছে, আমার সৃষ্টিকর্তা। তারপর আছে আমাকে পৃথিবীতে দেখাশোনার দায়িত্ব আমার হাসব্যান্ড। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আবার এটা ভাবি আমি যদি তাকে ছেড়ে কোথাও চলে যাই, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। এটা একটা আমার দুর্বলতা। একটা মেয়ে যখন একটা স্বামীকে বেশি ভালোবাসে, তখন সে স্বামী যদি বুঝতে পারে তার দুর্বল জায়গাটা, যে কোনো কারণে হোক, প্রিয় মানুষের কাছে জানেন তুই কথাটা শুনতেও কিন্তু খুব বুকে আঘাত লাগে। তার শরীরে হাত তোলা প্রয়োজন হয় না আমি মনে করি। হয়তোবা আজকে আমার ভিডিও আপনারা অনেক দেখি অবাক হয়ে যাচ্ছেন, তাহলে কি আপু ভাইয়াকে আপুর সাথে খারাপ ব্যবহার করে? আমার হাজব্যান্ড ওই রকমও খারাপ ব্যবহার করে না। কিন্তু যতটুক করে আমি এটাই মেনে নিতে পারি না। ওই যে আমাকে বাবা-মা তুলে বকাবাজি করে না, ওই আমার শরীরে হাত তোলে না, ওই যে মুখ কালো করে রাখবে এটাই আমি নিতে পারি না, কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসার মানুষের মুখটা যখন অন্ধকার থাকে মনে হয় যে পৃথিবীটাই আমার কাছে মিথ্যা। আমি কি কেন আছি, আমার সব দোষ, ঠিক আছে? মানে এইটাই আমি নিতে পারি না। তো তাকে আমি ভীষণ ভালোবাসি, আমি রাগে বলি যে আমার বাচ্চা ২ টা নিয়ে আমি চলে যাব। আমাকে দেখলে তোমার মন খারাপ হয়ে যায়। আবার ভাবি যে তাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। ওই যে আমার অক্সিজেন হচ্ছে আমার হাজব্যান্ড। এখনও অনেকে বলতে পারেন আপনি যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন, পৃথিবীর মায়া কেউ ত্যাগ করতে চায় না। যখন চলে যায় তখন তো ওইটা আর কাউকে বেঁধে রাখা যাবে না। কিন্তু বেঁচে থাকতে জীবিত মানুষের কাছ থেকে আমি মানে আমার জীবন থেকে চলে যাবে জীবিত মানুষ, মানে এটাই মেনে নেওয়া ভীষণ কষ্ট। তো যাই হোক, আজকে অনেক গোপন কথা ফাঁস করলাম। তো চাল ভাজা মাখতেছি, বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ ৩ দিন যাবৎ। এখনও বৃষ্টি চলতেই আছে, তো দেখতেই পাচ্ছেন পিছনে আমার বারান্দার দরজা কিন্তু বন্ধ। তো জামাইকে বলছি যে চানাচুর আনবা, মাখা খাবো, চাল ভাজা মাখা খাবো। তো যেই কথা সেই কাজ, চাল ভাজছি, ভেজে হচ্ছে মাখাইছে, আর বাবা ছেলে এই করতেছে। আর আমার জামাইকে কিন্তু আমি জোর করে ক্যামেরার সামনে আনি। আমার জামাইয়ের সম্বন্ধে আপনারা কেউ কমেন্ট করবেন না আশা করছি। আর আমার অডিয়েন্স, আমার জয়জনী ফলোয়ার্স আলহামদুলিল্লাহ কেউ বাজে কমেন্ট করে না। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমার ভাইয়ারা করে, এজন্য আমি মানে মুগ্ধ। আর আমার যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা চাই। অনেক দিন যাবৎ কষ্ট করতেছি, জানি না এগিয়ে যেতে পারবো কিনা, তবে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। তো এই যে চাল ভাজা মাখছি, চানাচুর দিছে, কাঁচামরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচটা আমি একটু বেশি দিচ্ছি, আর একটু বেশি দিলে মনে ভালো হতো। মাঝে ভাবতেছিলাম যে আর একটু বেশি দিলে ভালো হতো, তো যাই হোক দিয়ে ফেলছি। তো এই যে জামাইয়ের সঙ্গে খাচ্ছি, ঝগড়া করুক যাই করুক না, তবু স্বামীর মতো আসলে কেউ নেই। সে ঝগড়া করে না, আমি ঝগড়া একটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলে যাবেন স্বামী কীভাবে বশ করতে হয়।